ছাত্র আন্দোলনে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৬ বছর পর আসলেন জনসম্মুখে। বাউল সঙ্গীতের আসর ঘিরে মাদকসেবী জুয়ারিদের আড্ডা, গভীর রাতের রঙ্গশালা নিয়ে মাথা ব্যথা নেই প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আশা করেন গণতান্ত্রিক রাজনীতির প্রতি শ্রদ্ধা রেখে দেশের কাজে তারা সবসময় পাশে থাকবে। প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহ অবস্থানে থেকে চলাই লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রীতি মেনে বিকেলে সেনাকুঞ্জে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবার এবং তাদের পরিবারবৃন্দ। ভাষণে প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনে ছাত্রদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। ২০২৪ স্মরণীয় আন্দোলনে ছাত্র জনতার পাশে থাকায় ধন্যবাদ জানান সশস্ত্র বাহিনীকে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার প্রত্যয় জানান ডক্টর ইউনূস। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনে বহিঃশত্রুকে মোকাবেলা করা, সেই সাথে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। পরে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অনুরোধে অনেকের সাথে ছবিও তোলেন তিনি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা তাকে সম্ভাষণ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার উপস্থিতিতে জাতি গর্বিত। সবশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম জিয়া। এই আয়োজনে যোগদানের সুবাদে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে আসলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গুলশানের ফিরোজা থেকে নিজের গাড়িতে চড়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বছর ৬ পর জনসম্মুখে এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান। সেনাবাহিনী প্রোটোকলেই বাসা থেকে সেনাকুঞ্জে পা রাখেন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন কনিষ্ঠ পুত্রবধূ। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেছেন এই আমন্ত্রণে। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশ। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার উপস্থিতিকে স্বাগত জানায় সশস্ত্র বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান
এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। সর্বশেষ 2012 সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির 2 শীর্ষ নেত্রী। 2010 সালের 13ই নভেম্বর খালেদা জিয়াকে 40 বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সশস্ত্র বাহিনী দিবসে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ভিন্ন এক পরিবেশে মেতে ওঠেন গল্প, আড্ডা আর একে অন্যের খোঁজ খবরে। আলাপ চলে ব্যক্তিগত সুখ দুঃখ থেকে দেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। বিভিন্ন মত আর পথের মানুষকে এক সুতোয় গাঁথার সুযোগ করে দেয় সশস্ত্র বাহিনী দিবস। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে সবাই যেন মুক্ত হাওয়ায় মেতে ওঠেন অন্যরকম এক মিলন মেলায়। স্বৈরশাসনের দীর্ঘ 1.5 দশক ধরে নানাভাবে যারা হয়েছেন নিগৃহীত, বঞ্চিত, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে সেই সব শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডুবে যান প্রাণবন্ত আড্ডায়। রাজনৈতিক পট পরিবর্তনের এই অনবদ্য সুযোগে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্জাগরণের প্রত্যাশা সবার। যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। ভিন্ন মত আর পথের মানুষকে যারা দাবিয়ে রাখতে চায় তাদের পুনরুত্থান যেন আর না ঘটে, সেই অঙ্গীকারের কথা উচ্চারণ করলেন বিশিষ্টজনেরা। ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিছে সেটা খুবই মিনিংফুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে আকর্ষণ, আজকের অনুষ্ঠানের আকর্ষণ বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত ছিলেন এত বছর পরে। বলা যায় এটাই একটা ব্যতিক্রমী যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এখানে এসেছে, যেখানে বিগত 1 যুগ ধরে, মানে 13 বছর হয়ে গেছে, উনি এখানে তাকে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং তাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। এটা ব্যতিক্রমী। সেই সাথে অনেক নতুন মুখ আমি দেখলাম, যেখানে যারা বিগত 10-15 বছর ধরে এখানে জায়গা পায়নি, সেই সমস্ত লোককে দেখে খুশি হলাম। অনেকের সাথে কুশল বিনিময় হলো। সেই সাথে একটা জিনিস আমার চোখে পড়লো যে অনেক যে চামচা এবং দালাল যারা চিহ্নিত এই স্বৈরাচারী সরকারের দোসর, তাদের কাউকেই দেখা যায়নি। সশস্ত্র বাহিনীর এমন আয়োজনে বিদেশিদেরও ছিল সরব উপস্থিতি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মাদকসেবী জুয়ারিদের আড্ডা, অসামাজিক কাজের জন্য গড়ে উঠেছে দালাল চক্র, আর এসব হচ্ছে বাউল সঙ্গীতের আসর ঘিরে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গভীর রাতে জমে এমন আসর, এমন রঙ্গশালা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। রাত 3টা, নারায়ণগঞ্জের ফতুল্লা। একদিকে বাউল গানের নামে চলছে বাহারি গানের আসর, অন্যদিকে দালাল চক্র ব্যস্ত মধুপিয়াসীদের সাথে দরদামে। এখান থেকে কি বলে দিতে হবে এরকম? না, সেটা পারবো। আমার নাম্বার নেন। কত নেন? এটা জায়গা বুঝছি। মানে ধরেন গ্রাম সাইডে তাহলে ওই হিসাবে ঢাকার বাইরে বেশি দূর গেলে মিটে গেলে যুগল চলে যায় অজানা গন্তব্যে, আর নিশ্চিত হতে পিছু নেয় 21-এর টিম। এবার এলোমেলো চলে অটোরিকশা।
তারপর তারা নিজেদের আড়াল করতে প্রথমে পরিচয় দেয় স্বামী স্ত্রী, পরে বলেন ভিন্ন কথা। আপনারা হাজবেন্ড ওয়াইফ কেন সেটা? না না, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা ভাই বোন। উনি তো প্রথম বলল না হাজবেন্ড ওয়াইফ। এটা আমি ফার্স্ট টাইম বয়ে বলছি। আচ্ছা, তাহলে আপনাদের সম্পর্ক কি? আমাদের সম্পর্কটা হচ্ছে আমি কন্টিনিউ ওর গান শুনি। তাদের রক্ষায় এগিয়ে আসে বাউল ক্লাবের দালালরা। এবার তারা মুখোমুখি জনতার। এবার আরো এগিয়ে গেলে দেখা মেলে জুয়ারিদের আসর। ২১শে টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে তারা ছুটে বেড়ায় দিক বিদিক। গানের আসর ঘিরে চলে মাদকসেবীদের আড্ডাও। এসব অপকর্মই হয় বাউল গানের আসরকে ঘিরে। প্রতি রাতে 10টার পর গানের আসর শুরু হলেও জমে 12টার পর। রাত যত বাড়ে বাড়ে মধুপিয়াসীদের ভিড়, বাড়ে টাকার লেনদেন। ক্লাবগুলোতে সুন্দরী মেয়েদের ভিড় জমানো নিয়ে চলে প্রতিযোগিতা। এই বাউলের জগৎটা নষ্ট হয়েছে, যাত্রাপালা থেকে কিছু মেয়েরা আসছে, যাত্রাপালা থেকে। ওদের কালেকশন হয় ডেইলি 30,000 40,000, মানে শিল্পীরা পায়। আমার এখানে পাই হলো 2490 টাকা। এসব চলে পুলিশকে ম্যানেজ করেই, আর পুলিশ বলছে সবই নাকি হচ্ছে তাদের অজান্তে। বাউল গান তো খারাপ কিছু না, কিন্তু এর অন্তরালে যদি অসামাজিক কার্যকলাপ চলে সেখানে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। বাউল গানের নামে অপকর্ম বন্ধ করে প্রকৃত বাউল শিল্পীদের মূল্যায়নের দাবি স্থানীয়দের। আলী আহমেদ, ২১শে টেলিভিশন, নারায়ণগঞ্জ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30টায় ২১-এর চোখে। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রাজধানীর বিভিন্ন স্থানে আজও অটোরিকশা চালকদের অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। দেখছেন ২১শে সংবাদ। রাজধানীর মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর করা হয় বিভিন্ন জায়গায়। সকাল 9টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। সে সময় যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। দাবি না মানলে শুক্রবার আবারও অবরোধের আলটিমেটাম দেয় বিক্ষোভকারীরা। মাহতাব মিনহাজের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এই অটো চালাই আমরা খাই, আমরা অসুস্থ মারে আমরা দেখি, এই অটো চালাই আমরা অসুস্থ মারে পালি। আমার বুয়া বাচ্চা সবাই তোদের ধরে না খায় আসতে করে এক ফোঁটা চাল নাই। পুরো ঢাকা শহরে 5 লাখ 10 লাখ অটো আছে, আমরা সবাই দিনমজুর, তাই না? আমাদের গাড়ি বন্ধ করে দিলে আমরা কি চুরি করবো? মহাখালীতে রাস্তার পাশাপাশি অবরোধ করা হয় রেলপথ। এতে সারা দেশের সঙ্গে প্রায় 6 ঘন্টা বন্ধ ছিল ঢাকার রেল যোগাযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেনাবাহিনী আসছে, আসার সাথে সাথে তারা এসে পিছন থেকে বাড়ি শুরু করছে। কিছু বলে না, 1 থেকে 1.5 মিনিট আমি এখানে দাঁড়ানো, এদিক ফিরে, কিন্তু আইসি বাড়ি শুরু করছে। যখন আমি এভাবে দিছি তখন আমার ঘুরে তাকাইছি, পরে মাথায় বাড়ি লাগছে। তাদের দাবি অবিলম্বে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে, দিতে হবে আগের নিয়মই চলাচলের অনুমতি। আমার যে অটোটা, আমার সর্বনিম্ন একটা অটো 70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত কেনা, সে 3 দিন সময় দিল আমাদের। কিভাবে দিল? হাইকোর্টের দাবি আমরা কি মানি? হাইকোর্ট নির্দেশ করুক, আমরা জায়গা মতো যে ব্যাটারি আন্দোলন করছে এই ব্যাটারি তারা বন্ধ করুক। সকাল থেকে চলা এই অবরোধে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। বিকেলের দিকে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এরপর স্বাভাবিক হয় রেল ও সড়কের যান চলাচল। এছাড়া একই সময়ে রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, খিলগাঁও সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে।
যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও হামাস নেতা দায়েফের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। শুরুতেই বাণিজ্য সংবাদ। বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে বাংলাদেশে এসেছে IWS অনলাইন স্কুল, যা হবে পরবর্তী প্রজন্মের জন্য ক্লাস 1 থেকে A লেভেল পর্যন্ত যুগোপযোগী প্ল্যাটফর্ম। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রধান ম্যাট বিকারি বলেন, IWS অনলাইন স্কুল নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। প্রথম ডিজিটাল স্কুল হিসেবে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন থেকে স্বীকৃতি পেয়েছে IWS। অনুষ্ঠানে ফিলিপাইন সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধি জোয়ে দে লা ক্রুজকে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান, একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান, যমুনা ব্যাংক পিএলসির SVP হেড অব SME মার্কেটিং শরীফুল আহসান সহ বিশিষ্টজনেরা। জানাবো খেলার খবর। আগামী বছর ভারতে আসছেন লিওনেল মেসি, আসছে আর্জেন্টিনাও। 14 বছর পর ভারতীয় উপমহাদেশে দেখা যাবে আলবিসেলেস্তেদের ম্যাচ। মেসি ও আর্জেন্টিনা দলের সফরের বিষয়টা নিশ্চিত করেছেন ভারতের দক্ষিণ রাজ্য কেরালার ক্রীড়ামন্ত্রী। আর্জেন্টিনার সরকার এবং দেশটির ফুটবল ফেডারেশনের সাথে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। মেসিদের আসার সব খরচ বহন করবে ভারত। প্রদর্শনী ম্যাচ হতে পারে আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরে। 2011 সালে প্রথমবার ভারতে এসেছিল আর্জেন্টিনা। সে সময় কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ঢাকায় এসেছিলেন মেসিরা। এবারও সুযোগ আছে বাংলার মাটিতে আবারও আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ছাত্র আন্দোলনে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। 1 যুগ পর সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 6 বছর পর আসলেন জনসম্মুখে। এবং বাউল সঙ্গীতের আসর ঘিরে মাদকসেবী জুয়ারিদের আড্ডা, গভীর রাতে রঙ্গশালা নিয়ে মাথা ব্যথা নেই প্রশাসনের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।